নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পমফ্রেট মাছের ঝালের একটা রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া এটা তৈরি করব। তার জন্য মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের ওপরে দেখুন ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে নুন মশলা এর ভেতরে যেতে পারে। প্রথমে নুন মাখিয়ে নিলাম। নুনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব মাছে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে 15 মিনিট মতো রেখে দেবো, যাতে নুন হলুদ মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে। নুন কিন্তু মাছে না ঢুকলে ভাজার সময় কড়াইতে এঁটে যাবে। এটা রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতন। মশলার মধ্যে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লাগবে, আর হলুদ গুঁড়ো। সমস্ত মশলা আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো অল্প পরিমাণে জলে এটাকে গুলে রেখে দেবো, তাতে করে মশলাগুলো কিন্তু ঘন হয়ে যাবে। গ্রেভিটাও, মাছের ঝোলটাও কিন্তু ঘন থাকবে। সামান্য পরিমাণে অল্প করে জল দিয়ে সমস্ত মশলাগুলো জলে গুলে এইভাবে রেখে দেব। লঙ্কা গুঁড়োটাও গুলে নিচ্ছি, হলুদ গুঁড়ো গুলে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেলে এবার নুন হলুদ মাখানো মাছ দিয়ে দিচ্ছি। মাছের সাইজটা বড় হওয়ার জন্য, যেহেতু কড়াইতে খুব বেশি পরিমাণ তেল দিইনি, একটা একটা করে মাছ ভেজে নেব। এতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে, আর মাছটা কিন্তু ভেঙেও যাবে না। তলায় দেখুন লালচে কালার ধরলে অপর পিঠটা উল্টে দেব, উল্টে অপর পিঠটাও ভেজে নেব। ভালো করে দুটো পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছ তুলে নেব। প্রতিটা মাছই এইভাবে ভেজে নেব। একটা মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বাকি মাছও একইভাবে ভেজে নিচ্ছি। একটু ছড়ানো পাত্রে মাছ ভাজলে দুটো তিনটে একবারে দেওয়া যেত, যেহেতু আমার কড়াইটা ছোট আর আমি একটা করে মাছ সেই কারণে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটাকে ভেজে নেব। সাদা জিরে ভাজা হয়ে গেছে। এবার হাফ টিস্পুন মতন আদা বাটা দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা হলুদটা, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে আদাটাকে একটু ভেজে নেব। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আদাটাকে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তারপরে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যেটা জলে গুলে রেখেছিলাম। এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো রয়েছে আর 1 চামচ ধনে গুঁড়ো রয়েছে। ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু কম আঁচে কষিয়ে নিতে হবে। বারবার ঘন ঘন একটু নেড়ে চেড়ে নিয়ে এটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা। জলে গুলে রাখা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেও কিন্তু ভীষণ ভালো লাগে। 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এতে করে এটার টেস্ট কিন্তু আরও ভালো হবে। তবে টমেটো কেচাপ অ্যাভয়েড করতে চাইলে আপনারা হাফ টমেটো বাটা এর মধ্যে ইউজ করতে পারেন। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা থেকে এরকম অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ঝোলটা একটু ঘন হবে। আর আলু আমি এর মধ্যে দিইনি, চাইলে আপনারা আলু দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন, ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাছ। একটা একটা করে মাছ সাবধানে দিয়ে দেব। দিয়ে ঝোলে 2 মিনিট মতন ঝোলে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভেতরে চলে যায়। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে এবং সমস্ত মাছের ভেতরে কিন্তু মশলাও ভালোভাবে চলে গেছে। এবার এটা আমি নামিয়ে সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।